আজকে যদি তোর মা বেঁচে থাকতো তাহলে কত না খুশি হতো বাপ। তোরে আমার ভাল লাগছে। এই তো এইসব জিনিস না খেলে কিন্তু আমাদের প্যানেলে থাকতে পারবা না। আমি নিজে তোমার ছেলেকে নিয়ে আসবো। ওই মাদকের ফাঁদ তছনছ করে দিয়ে তোমার ছেলেকে আমি নিয়ে আসবো। বাপ তোর কি হয়েছে শোনা? তুই আমার শোনা ছেলে না? তোর কি হয়েছে? অত শোনা মনে করে লাভ নেই। আমার এখন টাকা লাগবে, টাকা কমতে দিবা জানি না। তুমি জানো না আমরা গরিব মানুষ, আমার কাছে 100 টাকায় আছে। তুমি এইটা নিয়ে কলেজে যাও, তারপর কালকে আবার দিবা না বাজার। 100 টাকা মানে 100 টাকাতে আমি কি করবো? আমার এখন লাগবে 3 তিরিকা 900 টাকা, না হলে ঘর বাড়ি আমি ভেঙে চুরে তছনছ করে ফেলাই দেবো। ও জান, আমি সারা দিন কাজ করে পাই তো 500 টাকা, তা তোমার 900 টাকা আমি কমতে দেবো। তুমি বোঝো না বাজান? তা তো আমি জানি না। ছেলের পকেট খরচ দিতে পারবে না তাহলে জন্ম দিলে কেন? বাপ হতে কয় কিটা তোমাকে? দাঁড়াও আমি দেখতেছি, তুমি টাকা কনে রাখো আমি জানি। ও বাজান, ওই টাকা তুমি নিও না। ওই টাকা ধান ভুল লিজিট টাকা বাজান, তুমি ওই টাকা নিও না বাজান। বাজান বাজান, ওই টাকা তুমি নিও না বাজান। ও আমাকে জমির লিজিট টাকা, এই টাকা নিলি আমাকে না খাই থাকতে বাজান। তুমি ওই টাকা নিও না বাপ। যেই বাপ ছেলের কটা পকেট খরচ না দিতে পারে সেই বাপের বাইসে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। যেই বাপ ছেলের কটা পকেট খরচ না দিতে পারে সেই বাপের বাইসে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। মরে যাওয়াই ভালো। মরে যাওয়াই ভালো। জমি চাচা, চাচা কি ব্যাপার, কেউ বাড়ি নেই নাকি? কি ব্যাপার কাকা? আমি জানি আপনি একটা বুদ্ধিমান লোক, আপনি সবকিছু জানে শুনে আপনি এরকম একটা কাজ করতে যাচ্ছিলেন। কি হয়েছে আপনার? বাবা, আমার ছেলেটা মা মেরা ছেলেটার আমি মানুষ করতে পারলাম না রে বাবা। তোমার ছেলের কি হয়েছে কাকা? তো কষ্ট করে ইনকাম করে ছেলেটারে শহরের কলেজে ভর্তি করালাম মানুষের মতন মানুষ করার জন্য, কিন্তু কিন্তু কি হয়েছে চাচা? রায়নের কলেজে কি হয়েছে? তাহলে শোনো বাবা। আব্বু, তাহলে আমি কলেজে যাচ্ছি। আব্বু, আজকে যদি তোর মা বেঁচে থাকতো তাহলে কত না খুশি হতো বাপ। যা বাপ, জীবনের প্রথম দিন কলেজে যাচ্ছিস, খুব সুন্দরভাবে পড়াশুনো করি বাপ। যা বাবা যা। আব্বু, তুমি মন খারাপ করে না, দেখবা আমি একদিন বড় হয়ে তোমার সব কষ্ট দূর করে দেবো। যাও বাজান যাও, তুমি মন দিয়ে পড়াশোনা করো, যাও বাজান। বন্ধু, আজকে তো একটা মজা পেলাম না, তাহলে মজা নেবো কার সাথে? মজা নিবি? দাঁড়া দেখতেছি। এই মগা, এই তুই এদিকে আয়। হ্যাঁ তুই এদিকে আয়। জি ভাই বলেন। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার ভাই। আমাকে চেনো? না তো ভাই, আপনাদের তো চিনি না।
কি রে বন্ধু, ওই বলে আমাকে চেনে না। এ থাম থাম থাম, এই আমি রানা ও টিঙ্কু। ও, আমি রায়ান ভাই। নাম লিখাইছো? জি ভাই, কিসি নাম লেখাবো? বন্ধু ও তো দেখি পুরা है আবাল, কোচি খোকা একদম। তুমি রানা টিঙ্কু প্যানেলের নাম শোনো নাই? আমরাই সে রানা টিঙ্কু, এই পুরো ক্যাম্পাসটাই আমরাই লিড দিই। ও, আপনারাই সে রানা টিঙ্কু ভাই। আপনাদের নাম কত শুনেছি, ধারণার বাইরে। আমি আপনাদের প্যানেলে থাকতে চাই ভাই। তোরে আমার ভাল লাগছে। ওর নাম খাতায় লেখার দরকার নেই, ওরে আমাদের সাথে সবসময় রাখবি। ছোট ভাই, এই ক্যাম্পাসে যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের দুইজনের আগে জানাবা। তাহলে থাকো, পরে দেখা হচ্ছে। এই বড় ভাই ফোন দিছে। হ্যাঁ ভাই আসছি, চল। ভাই, কোন যাচ্ছেন? আমিও যাব। গেলে যেতে পারো, কিন্তু কলেজ ড্রেস পরে না। যেদিন অন্য ড্রেস পরে আসবে সেদিন নিয়ে যাব। তারপর আস্তে আস্তে আমার ছেলে পরিবর্তন হতে লাগলো বাবা। কি রে বাজান, আজকে তোর কলেজ নেই? আছে আব্বু, কলেজেই তো যাচ্ছি। তাহলে তুমি যে কলেজের ড্রেস পরনি? আব্বু, কলেজে অত স্কুলের মতন ড্রেস ট্রেস দেখে না। কলেজে ড্রেস না পরে গেলেও হয়। থাকো, আমি চলে গেলাম। কি ছোট ভাই আইসো? এই বড় ভাই ফোন দিচ্ছে, চল। ভাই, আমিও যাব। চলো। ছোট ভাই, বসো। তোর কাছ দে। না না ভাই, আমি ওইসব খাইনি। এই তো, এইসব জিনিস না খেলে কিন্তু আমাদের প্যানেলে থাকতে পারবা না। আরে ছোট ভাই, খাও খাও, সমস্যা নেই। আমাদের সাথে খাতি পারতেছো, এটাই তো অনেক ব্যাপার। যে ছেলে আমার জীবনের কষ্ট মুছে দিতে চেয়েছিল বাবা, সেই ছেলে আমার মরে যেতে বলে। ভাই, কি ব্যাপার, এখনো বসেননি? চলেন বসি। আরে ছোট ভাই, বসলে তো বসাই যায়। আজকে তো আমাদের হাতে এখনো টাকা পয়সা আসে পারেনি, বিকেল আসবে। তা তুমি তিনজনের তিনটে লাইন করো, 900 তোমার বিকেলে দিয়ে দিবানি। আচ্ছা ভাই, তাহলে আমি দেখতেছি। তাহলে বলো বাবা, আমার আর কি করার আছে? অনেক কিছু করার আছে চাচা, তুমি মোটেও কাঁদবা না। আমি নিজে তোমার ছেলেকে নিয়ে আসবো। ওই মাদকের ফাঁদ তছনছ করে দিয়ে তোমার ছেলেকে আমি নিয়ে আসবো।
লজ্জা করে না তোর? তো জন খাটা বাপের টাকা দিয়ে নেশা করে বেড়াস? যে বাপ তোর মা মরে যাওয়ার পর থেকে নিজের জীবনটা নষ্ট করে ফেলাইছে, তবুও তোর এক ফুটা কষ্টপাতি দিইনি। যে বাপ দিনের পর দিন কঠোর পরিশ্রম করে তোর লেখাপড়া শিখলে, আজকে সেই বাপের গায়ে লাথি মারিয়ে চলে আসলি তুই শুধু এই নেশা করার জন্য? চল আমার সাথে চল, তোর বাপ মেলা কষ্ট পেয়েছে, চল। তুই কিটা? তোর সাথে আমি যাব? আর কার কথা করছিস? যে ছেলেরা তো কিছু টাকা দিতে পারে না, তার বাপ হতে কইস কিটা? রায়ন, কিরে ভাইয়া, সমস্যা কি? শুনলি নাও যাবে না? যা যা, তুই একা যা, নাহলে কিন্তু তুইও দেখতে পারবি না। এই রায়ন ভাই ভালো, তুই হয়তো জানিস নে, তুই চলে আসার পরে তোর বাপ গলায় দড়ি দিতে গেল। আমি যদি সঠিক সময় না পৌঁছতাম তাহলে তোর বাপ হয়তো এতক্ষণ আর বাইসে থাকতো না। চল ভাই, আমার বাড়ি চল ভাই। কিরে, আমার এলাকায় এসে আমার লোকজনের মেরে আমার ক্লায়েন্ট সিলাইনে যাচ্ছিস? এরকম চললি তো আমার ব্যবসার টুপি রে বাবা। হ্যাঁ, যদি তোমার মতন লোক আমার ব্যবসার সাথে থাকে তাহলে আমার চাঙ্গা হতে বেশি সময় লাগবে না। তুই কি করে ভাবলি তোর মতন মাদক ব্যবসার সাথে আমি কাজ করব? তা আবার জায়গায় জায়গায় বলতেছিস? এটা তো তোর জন্য স্বপ্ন দেখাও পাপরে। বরঞ্চ তুই এটা স্বপ্ন দেখতে পারিস, তোর এই মাদক ব্যবসা আমি টুপি করে দিছি, কারণ এটাই হতে চলেছে। বাহ রে বাহ, তুই আমার সামনে দাঁড়াই পড়ে আমারে ডায়লগ দিচ্ছিস? তোর তো বুকে দম আছে রে। আমি বুঝতে পারিছি তোর আর বাইসে থাকতে ইচ্ছে করতেছ না। এই, তোরা ওর আশাটা পূর্ণ করে দে তো। এই থাম, তা নাহলে কিন্তু এর ঘাট থেকে মুন্ডু আলাদা করে দেবো। কিরে, তুই এই মেন্টালের জন্য এত কিছু করতেছিস, এ কি তোর আপন কেউ নাকি? কারোর ভুল পথের থেকে সঠিক পথে আনতে গেলে আপন হওয়া লাগে না, লাগে সৎ সাহস। আরে ওর গায়ে যেন একটা আচরণ না লাগে।
তোর মতো মাদক ব্যবসায়ীর জন্য হাজারো বাবা মা নিজেদের সন্তান হারা হয়েছে। তোর মতো মাদক ব্যবসায়ের জন্য আজ আমাদের সমাজ ধ্বংসের পথে। আজ তোর মতো মাদক ব্যবসায়ীদের জন্য লক্ষ লক্ষ স্টুডেন্টের স্বপ্ন ভেঙে গেছে। তোর মতো মাদক ব্যবসায় যদি বেঁচে থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে। তাই তোদের মতো মাদক ব্যবসায়ীদের এই দুনিয়ায় বেঁচে থাকার থেকে না থাকাই ভালো, না থাকাই ভালো। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দে ভাই। আপনারাও আপনাদের ছেলেদের দিকে খেয়াল রাখবেন, সে কি করতেছে, কোথায় যাচ্ছে কি না যাচ্ছে। অবশ্যই আপনাদেরই দায়িত্ব এটা খেয়াল রাখার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাদক থেকে বিরত থাকবেন। ধন্যবাদ।